আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে রয়েছে একটি ডেড ফোন। এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা অন হয় না। তো আমরা যখন পাওয়ার বাটন প্রেস করি দেখতে পাচ্ছেন এখানে ফোনটা কিন্তু সাধারণতভাবে কোনোভাবেই অন হচ্ছে না। তো এই ফোনটার মডেল হচ্ছে আইফোন SE। আমরা স্টেপ বাই স্টেপ ফোনটা এখন রিপেয়ার করব। কিভাবে ফোনটা রিপেয়ার করতে হবে সেটা আমরা ফোনটা খোলার পরেই বুঝতে পারবো। তো এই জন্য আমরা প্রথমে ডিসেম্বলি করে নিলাম। তো সর্বপ্রথম আমরা ফোনের ব্যাটারিটা আমরা একটু চেক করব যে এখানে কোনো ধরনের চার্জ আছে কিনা। তো সর্বনিম্ন 3.7 ভোল্ট থাকতে হবে, তাহলে প্রাথমিক অবস্থায় একটা ফোন অন হওয়ার মতো ভোল্টেজ থাকে। তো এখানে 3.98 আছে, মানে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ কিন্তু এখানে আছে। এবার আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করব যে আমাদের বোর্ডের সমস্যা কি। তো সরাসরি পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা কি। তো এখানে আমরা গ্রাউন্ড এবং পজিটিভ লাইনে ধরার পর দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু কারেন্ট রিডিং আসতেছে 100-র উপরে, 1.64 বা 1.69 দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে ফোনটা ফুল শট। যদি এখানে পাওয়ার সাপ্লাইতে 1 পয়েন্টের উপরে বেশি ওঠে, মানে 100-র উপরে যদি কোনো রিডিং আসে, তাহলে যে কোনো ফোন বুঝতে হবে যে ফুল শট। তো আমরা ফোনটা পুরোপুরি খুলে নিব। যেহেতু ফুল শট আমরা খুব দ্রুতভাবে সমাধান করব। কিভাবে ফুল শট হলে যে কোনো ধরনের অ্যাপেল ব্র্যান্ডের বা আইফোনের যে ডিভাইসগুলো আছে এগুলো কিভাবে আপনি রিপেয়ার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে ফুল শট ঠিক করাটা খুবই সহজ ব্যাপার, কিন্তু সব ক্ষেত্রে না। এটা দেখা গেল কিছু কিছু ফোন আছে যেগুলো হচ্ছে খুবই ক্রিটিক্যাল বিষয় থাকে, এজন্য আপনাকে সব কিছুই জানতে হবে। তো ফোনটি ডিসেম্বলি করার পর আমরা শর্ট কিলার লাগাবো সরাসরি এবং দেখব যে আমাদের বোর্ডের কোন পার্টসের মধ্যে শর্ট আছে। তো প্রথমে আমরা গ্রাউন্ডের লাইনটা লাগিয়ে নিলাম, তারপর হচ্ছে টুইজার দিয়ে আমরা পজিটিভে টাচ করে দেখব শর্ট কিলার দিয়ে যে কোথায় গরম হয়, কারণ আন্দাজে কোথাও টিন খুলে তো লাভ নেই। এখানে গরম হচ্ছে, তাই আমরা যেই সেকশনে গরম হবে সেই সেকশনে কিন্তু আমরা টিন খুলে তারপর হচ্ছে কাজ করব। সো আমরা আবার একটু টেস্ট করে নিচ্ছি এবং কনফার্ম হচ্ছি যে কোথায় গরম হচ্ছে। তো আমার অনুভব হচ্ছে যে এই জায়গাটার মধ্যে গরম হচ্ছে। তো আমি এখন টিনটা খুলে ফেলবো। তো টিন খোলার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন এখানে কিছুটা রাং দিয়ে সোল্ডারিং করে নিয়েছিলাম, এখন আমি আবারও রাং দিয়ে সোল্ডারিং করব। তো এখানে আমি আইসির পেজ দিয়ে একটু সোল্ডারিং করে দিব, তাহলে জায়গাটা একটু হিট দিলে ইজি হয়ে যাবে বা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সোল্ডারিং করতেছি যেন আমার টিনটা খুলতে সুবিধা হয় এবং খুব সহজেই যেন টিনটা খুলে যায়। সো তারপর হচ্ছে আমরা এখানে হিট করছি টিনটা খোলার জন্য। তো বরাবরের মতো আবারও ট্রাই করছি হিট ভালোভাবে দিয়ে। তো এখানে আমরা টিনটা খুলে ফেলার পর তারপর হচ্ছে আমাদের এখন এক্স্যাক্টলি কোথায় শর্ট সেটা বোঝার জন্য ধোয়া থেরাপি ইউজ করতে হবে। যদি আপনার কাছে থার্মাল ক্যামেরা থাকে থার্মাল ক্যামেরা ইউজ করতে পারেন, বা আইস থেরাপি ইউজ করতে পারেন আইস স্প্রের মাধ্যমে, অথবা বিভিন্ন থেরাপি রয়েছে, ওয়াটার থেরাপি, অন্যান্য বিভিন্ন থেরাপি রয়েছে। তো আমি এখানে ধোয়া থেরাপি দিলাম। ধোয়াটা দেওয়ার পর আমি প্রথমে নেগেটিভ লাইনটা গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিব এবং পজিটিভ লাইনটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরে যেখানে আমরা শর্ট পেয়েছিলাম সেখান থেকে টাচ করব। দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি আইসি কিন্তু হিট হয়েছে, কালো হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা আইসিটি সর্বপ্রথম রিমুভ করব এবং তারপরে আমরা পরবর্তী স্টেপে দেখব যে আসলে আইসিটি কিসের বা এটা কি কাজ করে। তো এই জায়গাটা আমরা এখানে সমান করে নিব এবং তারপর আমরা ডায়াগ্রাম বুঝবো যে এটা কিসের লাইন ছিল। ওয়েলকাম ব্যাক। এখন আমরা ডায়াগ্রাম সম্পর্কে ধারণা নিব যে আমরা যেই পার্টসটা আমরা রিমুভ করেছিলাম সেটা আসলে কি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ফোন বোর্ড নামে একটি ডায়াগ্রাম সফটওয়্যার ওপেন করেছি। এটা একটা সম্পূর্ণ ফ্রি ডায়াগ্রাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো স্টার্ট করার পর এখান থেকে আমরা এখানে ফোনসে ক্লিক করব। ফোনসে ক্লিক করার পর এখান থেকে আমাদের মডেল সিলেক্ট করতে হবে। তো আমাদের ফোনের মডেল হচ্ছে আইফোন সি সিলেক্ট করলাম। দেখেন এখানে হচ্ছে বোর্ডের লেআউট দেয়া রয়েছে। তো এই লেআউট থেকে আমাদের যেই পার্টসটা আমরা রিমুভ করেছিলাম এই পার্টসটা হচ্ছে এই যে এখানে টোটাল 9 পিনের একটি আইসি ছিল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই 3টা লাইন হচ্ছে কমন লাইন এবং এই 3টা লাইনের নাম হচ্ছে পিপি ব্যাট বিসিসি, মানে হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির যে পজিটিভ লাইনটা আছে পজিটিভ লাইনের সাথে কিন্তু এই লাইনটা সম্পৃক্ত, মানে আমাদের ব্যাটারির যে পজিটিভ লাইন এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ লাইন। বলতে গেলে এটাকে আমরা ভিভেট বলতে পারি, ভোল্টেজ ফর ব্যাটারি বলা যায়। তো এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন। তো ব্যাটারির পজিটিভ লাইনটা কোথায় গিয়েছে,
দ্বিতীয় যে লাইনগুলো রয়েছে এখানে নিচের যে লাইনগুলো 1টা 2টা 3টা 4টা 5টা, তো এই 5টা লাইন হচ্ছে কমন লাইন, 5টা হচ্ছে একই লাইন। এবং এই 5টা কিসের লাইন সেটা আমরা দেখি। পিপিভিসিসি মেইন, মানে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন এবং এটা হচ্ছে মেইন পজিটিভ লাইন, মানে এটা হচ্ছে সহজ ভাষায় ভিপিএইচ লাইন বলা যায়। মানে আমাদের প্রথমে ব্যাটারির লাইনটা এখানে আসে এবং এখান থেকে লাইনটা একটা ওভার ভোল্টেজ প্রোটেকশন হিসেবে লাইনটা এই পাশ থেকে এই পাশে সাপ্লাই হয়। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট বলতে গেলে আমাদের ঘরের মধ্যে যেমন কারেন্টের সার্কিট ব্রেকার থাকে, তো সার্কিট ব্রেকারের একটা লাইন থাকে এবং আরেকটা লাইন থাকে যেটা হচ্ছে আউটপুট। তো এটা হচ্ছে ধরে নেন আউটপুট লাইন। যদি এই লাইনে কখনো গন্ডগোল হয় তখন সার্কিট ব্রেকারটা কিন্তু অফ হয়ে যায়। ঠিক তেমনই এই আইসিটার কাজ হচ্ছে যদি কোথাও কোনো ধরনের গন্ডগোল হয় তখন সে নিজেই শর্ট হয়ে যায়। সো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের করণীয় হচ্ছে আমরা জাস্ট এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই 3টা লাইনের মধ্যে যে কোনো মাঝখানের একটা লাইন বা কিনারের লাইন যেটাই হোক, একটা লাইন থেকে আমরা নিচের যে কোনো একটা লাইনের সাথে জাম্পার করে দিব। মানে আমরা C2-র সাথে B2-র সাথে জাম্পার করে দিব, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। যদি এটা আমরা না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটি অন হবে না। ইতিমধ্যে যে ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম এটাই হচ্ছে সেই লাইন। এখন আমরা এখানে ডায়াগ্রাম অনুযায়ী আমরা জাম্পার করব। সো জাম্পার করার জন্য আমাদের এখানে পেজ দিয়ে তারপর হচ্ছে জাম্পার করতে হবে। এটা জাম্পার করার পরেও আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করে দেখব যে আমাদের ফোনটা কোনো ধরনের শর্টিং আবারও হয়েছে কিনা। যদি তারপরও শর্টিং পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আবারও পুনরায় শর্ট কিলার লাগাবো এবং যেই পার্টসটা গরম হবে সেই পার্টসটা আমরা উঠিয়ে ফেলবো। তো এখানে জাম্পারটা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফোনটা পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করব। তো এখানে পাওয়ার সাপ্লাই লাগানোর পর দেখতে পাচ্ছেন কোনো অটো রিডিং আসে না। তো এখন আমরা ফোনটা ফিটিংস করে চেক করব যে আমাদের ফোনটা আদৌ প্রবলেম সলিউশন হয়েছে কিনা। তো আইফোন ফিটিংস করার ক্ষেত্রে একটা টিপস হচ্ছে যে যখন আপনারা ফোনটা খুলবেন তখন ফোনটা চাইলে ভিডিও করে রাখতে পারেন, অথবা যে স্ক্রুগুলো থাকে কোনটা কোন জায়গায় কতটুকু স্ক্রু ছিল সেটা ছবি তুলে রাখতে পারেন বা মার্ক করে রাখতে পারেন। সেক্ষেত্রে আইফোন অ্যাসেম্বলি ডিসেম্বলিতে কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা ফোনটা অন করা ট্রাই করছি। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো আমি খুব সহজে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করলাম এবং ফোনটাও খুব সহজভাবেই কিন্তু সলিউশন হয়ে গেল। অনেক ক্রিটিক্যাল কাজ আছে শর্টিংয়ের ক্ষেত্রে, বিভিন্ন রকম শর্টিং আছে যেগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, সঠিক টেকনিকগুলো আমাদের অবলম্বন করতে হবে। তো আপনি যদি শর্টিং সম্পর্কে, হট টেস্টিং, কুল টেস্টিং সম্পর্কে এবং আইসির যত কাজগুলো রয়েছে, ডায়াগ্রাম লেভেলের যত কাজ রয়েছে, তো বিভিন্ন বিষয় আছে স্টাডি করার মতো, সেগুলো যদি আপনি জানতে চান আমাদের অফলাইন কোর্সে জয়েন হতে পারেন। আসসালামু আলাইকুম।